নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন ওই 9টার মতো বাজে, আর আমি এদিকে বসে গেছি উঠোনে আলপনা দিতে। বোনের বিয়ের শেষ হতে হতেই কয়েকদিন পর থেকেই শুরু হয়ে গেল দেওরের বিয়ের জোগাড়যন্ত্রী। মানে যখন অনুষ্ঠান লাগে তখন একদম বাড়িতে পরপর অনুষ্ঠান থাকে, এদিক সেদিক শুধু অনুষ্ঠান আর অনুষ্ঠান। তো এতদিন খেয়েছি বোনের বিয়ে, আর এখন থেকে খাবো হচ্ছে দেওরের বিয়ে। তো এদিকে আমি এই আলপনাটা খানিকটা দিয়েই নিয়েছি, কারণ আজকে হবে দেওরের বিয়ের জন্য পানখিল। তো আগেই মাটিতে একটু আঁকাঝোঁকা করে নিয়েছিলাম, তারপরে তার উপর দিয়ে সুন্দর করে এঁকে নিয়েছি। তো একটু খালি খালি লাগছিল, তাই একটু আবির দিয়ে আলপনাটা সুন্দর ভরে দিলাম। আর এখন দেখতে কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদিও মানে আলপনাটা একটু টেরা বেঁকা হয়েছে, ওই আর কি ঠেকা কাজ চালানোর জন্য। তবে যাই হোক, আজ থেকে পড়ে গেল বিয়েবাড়িতে আলপনা। আর আলপনাটা যখনই দেখব তখনই কিন্তু বেশ খুশি খুশি লাগবে, মনে হবে না বিয়ের সামনেই আর বিয়েবাড়ি মনে হবে। আলপনা যেমনি উঠানে পড়ে তেমনি কিন্তু মনটা বেশ খুশি খুশি লাগে। তো আমরা সবাই বসে গেছি এই যে পানখিল দেওয়ার জন্য। আর বিয়েবাড়িতে যে কোনো এও কাজেই কিন্তু ওই 3জন 5জন 7জন মানে বেজোর সংখ্যা আর কি বসতে হয়। যে কোনো অনুষ্ঠানেই এও কাজে মানে বেজোর সংখ্যা লাগে। ওই লোকজন আপনার কাছে যেরকম লোকজন আছে সেরকম বুঝে আর কি লোকজন নিতে হবে, এই আর কি। তো এই পানখিল করতে 14টা পান লাগবে, আর একটা একটা পানের খিলি করে, একটা পানের মধ্যে সুপারি বাতাসা এরকম খিলি করে করে দিতে হবে। আর এইবার আমরা ওই যে পানখিলিটা দেওয়া হয়ে গেছে, আর তার উপরে এবার ধান দুব্য দিয়ে সবাই জোকর দিয়ে পানখিলিটা সম্পূর্ণ হবে, মানে সম্পূর্ণ হলো আর কি। আর এই পানখিলিটা যতদিন না হবে বিয়ে বাড়িতে মানে আমাদের মধ্যে, ততদিন ওকে মানে কাউকে আমন্ত্রণ করা যায় না। তাই আর কি বিয়ের দিনের আগে যত তাড়াতাড়ি এই পানখিলিটা দেওয়া যায় ততই ভালো, কারণ না হলে যে আমন্ত্রণগুলো হয় না সেগুলো আটকা পড়ে থাকে। আর আমন্ত্রণ করতে কোনো অনেকটাই সময় লাগে, তাই তাড়াতাড়ি আমন্ত্রণগুলো হয়ে গেলে বেশ ভালো হয় কিন্তু বিয়ে বাড়িতে। তো এখন ওই যে পানখিলের ওখানে যে ধানগুলো দেওয়া হয়েছিল কুলোর মধ্যে, সেগুলো এই যে এখন এগুলো থেকে কুটে চাল বের করে নেওয়া হচ্ছে, সেগুলো আবার বিয়ের দিন লাগবে। তো ওইদিকে আজকে পানখিলটা হয়ে গেল, আর এখন যেই বর্তপালিগুলো আছে সেগুলো ওই সামনের রবিবারে করা হবে। বিয়ের আগে যেই বর্তপালিগুলো আগেই করে রাখা যায় সেগুলো আগেই করে রাখা হবে, কারণ না হলে বিয়ের দিন এত ঝামেলা হয় তখন আর মানে তাল পাওয়া যায় না। তাই সবাই ঠিক করেছে যে আগেই বর্তপালিগুলো আগেই করে রাখবো। আর আজকে রাত্রে আবার ওই ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো তোজোর বাবাও যখন এসছে তাহলে ভালোই হবে, সে বাজারটা করে দিতে পারবে, আর সবাই মিলে বেশ আনন্দ করে ওই আইবুড়ো ভাতটা করব। কারণ এরপরে আর সময়ই পাবো না, একটার পরে একটা লেগেই থাকবে অনুষ্ঠান। আর ওই আইবুড়ো ভাতের বাজার করতে গিয়ে আমাদের এত ঝামেলা হয়েছে, কারণ সেদিন ছিল ভোট, আর ভোটের জন্য বেশিরভাগ দোকানপাটই বন্ধ, আর 3 ঘন্টা ঘুরে ঘুরেই বাজার করা হয়েছে। তো প্রথমে ভেবেছি আজকে যখন বলেছি যে আজকে আইবুড়ো ভাত খাওয়াবো, তাহলে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। মানে বলে না লোকে যে মন থেকে যদি কিছু চাওয়া যায় সেটা কিন্তু নিশ্চয়ই পূর্ণ হয়, মানে মন থেকে আর কি চাইতে হবে। তো সবাই মিলে এখানে একটু এই যে এইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর আমরা 2 যাই আজকে রান্না করেছি দেওরকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য। আর একটা দিতে গিয়ে আরেকটা ভুলে যাচ্ছি, সেই আর কি অনেকটাই রাত হয়ে গেছিলো রান্নাবান্না করতে করতে। আর চলুন এবার বাড়ির সবাইকে খাওয়া দাওয়া দিই। তাহলে চলুন এবার ভিডিওটা ওইখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।